হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা, প্রশাখা। যার লজ্জা নেই তার ঈমান নেই। লজ্জা হচ্ছে ঈমান, আর ঈমান হচ্ছে জান্নাত। লজ্জা আমাদের কই বলেন তো দেখি? আপনার ছেলে মেয়ে আপনি সহকারে একসাথে এক টেবিলে বসে, এক বিছানায় বসে আপনি ল্যাংটা উলঙ্গের ছবি দেখতেছেন, আপনার ভিতরে লজ্জা আছে বলেন? আপনার লজ্জা আছে বলেন তো? আপনি পিতা, আপনার সন্তানটা পায়ের টাকনিসে কাপড় পরিধান করে, আপনার মেয়ে ওড়না ছাড়ে আপনার সামনে নাচ গান করতেছে, অথচ আপনার খারাপ লাগে না, আপনার লজ্জা আছে বলেন তো? আপনি দেখি, আপনার লজ্জা আছে? লজ্জা নেই আপনার ভিতর। আপনি আপনার স্ত্রী 14 গোষ্ঠী একসঙ্গে সিনেমা দেখতেছেন, গান শুনতেছেন, তো বলেন তো দেখি আপনার ভিতরে ঈমান আছে কিনা, আপনার লজ্জা আছে কিনা বলেন? যদি লজ্জা থাকে তো আপনার ছেলে কিভাবে পায়ের টাকনিসে কাপড় পরিধান করতে পারে? আপনি পিতা, আপনি দেখতেছেন, তার লজ্জা নাই তো, আপনারও তো লজ্জা নেই। যে লজ্জা থেকে আপনার সন্তানটা আপনার সামনে বড় একটা মোবাইল কিনে দিয়েছে, সে গান বাজনা শুনতেছে, তো একটু আপনার খারাপ লাগে না? একটু খারাপ লাগে না তো? আপনার ছেলেরও লাগে না, আপনারও লাগে না? আপনি যে শিক্ষিত দাবি করেন, আব্দুর রাজ্জাক উস্তাদি ভাষায় তারা সবাই অশিক্ষিত। যদি এদেরকে শিক্ষিত বলা হয় তাহলে অশিক্ষিত কি? কথা বলে বুঝতে পারলাম না। আপনি আপনার সন্তানকে স্কুলে দিয়েছেন, স্কুলে দেন, এটা আমি বিরোধ করি না, অবশ্যই দেন আপনি। আপনার সন্তানটা সবার সামনে নাচ গান করতেছে, আপনি পিতা, আপনিও হাততালি দিচ্ছেন, পুরো মাঠে যত ছেলে মেয়ে সবাই হাততালি দিচ্ছে, আপনি মজা নিতেছেন, তো আপনি বলো তো আপনার ভিতরে লজ্জা আছে, গায়রত আছে আপনার ভিতরে? আপনার মেয়ে পুরো গ্রামের মানুষ নাচে, আপনার মেয়ে সবার সামনে নাচ গান করতেছে উলঙ্গ ভাবে, অথচ আপনার একটু লজ্জা লাগে না? আপনার ভিতরে ঈমান আছে? প্রশ্ন করে দেন নিজেকে। আবার আপনার মেয়েরা নাকি শিক্ষিত, যদি এরা শিক্ষিত, অশিক্ষিতকে অশিক্ষিত ভিতরে কেউ নাই, তা এরা তো শিক্ষিত যদি হয়, এরা প্রত্যেকে অশিক্ষিত, শিক্ষিত একটাও না। লজ্জা থাকতে মানুষ এগুলো কাজ করতে পারে না। আপনি পিতা, আপনার ছেলে সালাত আদায় করে, আপনার সালাত আদায় করেন, আপনার লজ্জা আছে? আপনার লজ্জা নাই, মানে আপনার ঈমানও নাই। লজ্জা থাকলে আপনি দেখতেছেন আপনার ছেলে আপনার মেয়ে নামাজ কালাম পড়ে, আপনি পিতা হয়ে আপনার সালাত আদায় করেন না, তো আপনার কই লজ্জা গেল? আমরা তো লজ্জা নাই। হ্যাঁ, আমরা লজ্জা আছে। কোথায় লজ্জা? সপ্তাহে একদিন যেতে হবে জুমার দিনে। জুমার দিন যদি যাই, মানুষ আমায় কি ভাববে? এইটা আমাদের লজ্জা। দেখেন আমাদের লজ্জা করতে একটু আকল একটু খাটান। 7 দিন আমি গেলাম না, জুমার দিনও যদি না যায়, আমার ছেলে আমাকে কি বলবে, আর মেয়ে আমাকে কি বলবে, আমার স্ত্রী আমাকে কি বলবে? না, জুমারটা অন্তত যাই, যা 2টা একটু সিজদা দিয়ে আসি, এখানে লজ্জা করি। মানে আপনার সালাত হচ্ছে কিসের জন্য? রিয়া, লোক দেখানোর জন্য। এগুলো বিষয়গুলো লজ্জা করা উচিত ছিল না। আজকে আমরা কোথায় লজ্জা করতে হবে এটাও জানি না। আমার বয়স 50 বছর, আমি একটা সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারি না। আমি কিভাবে ইমামকে বলি হুজুর শোনেন তো সূরা ফাতিহা হয় কিনা? লজ্জাতে বলি না, নাউযুবিল্লাহ। এখানে লজ্জা করা উচিত ছিল না আমাদের। শরীয়তের বিষয়ে জানার ক্ষেত্রে কোনো লজ্জা করা উচিত নয়, আমরা এখানে লজ্জা করি। যেখানে লজ্জা করা উচিত ছিল সেখানে লজ্জা করি না। আপনার উচিত ছিল আপনার মেয়েটা, আপনার স্ত্রীটা বেপরদা হয়ে চলে, আপনাদের লজ্জা থাকা উচিত, সেখানে লজ্জাবোধ করেন না। আপনি আপনার স্ত্রীকে নিয়ে কাজকর্ম করতেছেন, বাজারে যাচ্ছেন, মানে আপনার স্ত্রীর সস্তা একেবারে, আপনিও মজা নিচ্ছেন, মানুষকে দিয়ে মজা নিয়ে যাচ্ছেন। লজ্জা থাকা দরকার একটু, আপনার একটু বোধগম্য থাকা উচিত। আপনার লজ্জা কোথায় করতে হবে, কোন জায়গায় করতে হবে, এটা আজকে আমরা জানি না। অযথা মুমিন বলে দাবি করেন না, মুমিন হতে পারবেন না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা শাখা, প্রশাখা। যখন মানুষের ভিতরে লজ্জা থাকবে না, তখন সে সুখ ভক্ষণ করবে। যখন মানুষের লজ্জা থাকবে না, সে ঘুষ প্রদান করবে, ঘুষ খাবে। যখন মানুষের ভিতরে লজ্জা থাকবে না, সে সালাত আদায় করবে না। যখন মানুষের ভিতরে লজ্জা উঠে যাবে, তখন সে জিনা ব্যভিচারে লিপ্ত হবে। এখন আপনি জিনা ব্যভিচার করেন, সুদ ঘুষ খান, নেশাদ্রব্য পান করেন, আপনি বলেন তো দেখি আপনার লজ্জা আছে কিনা? আপনার লজ্জা নাই, তার মানে আপনার ঈমানই নাই। কি নাই? কথা আমার নাই, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার লজ্জা নেই তার ঈমান নাই। ঈমান হচ্ছে, মানে লজ্জা হচ্ছে ঈমান, আর ঈমান হচ্ছে জান্নাত। সে লজ্জা করতে শিখুন।